আপনারা অনেকেই মনে মনে ভাবতেছেন, হুজুর আপনি তো এমন একটা বিষয় নিয়ে এসেছেন যে বিষয়টা হচ্ছে রাজনীতির বিষয়। বলুন তো দেখি, রাজনীতি কি ইবাদত না গুনাহ? আরে কথা কয় না, ইবাদত না গুনাহ? দুনিয়ার জমিনে যে নীতিটা সবার শীর্ষে সেটাকেই তো বলা হয় রাজনীতি। কথা ঠিক কিনা? পাতি হাঁস আছে না নাই? এই হাঁসের মধ্যে সর্বোচ্চ যে প্রাণীটা সেটার নাম হচ্ছে রাজহাঁস। কথা ঠিক কিনা? যে মিস্ত্রি কাজ করে সর্বোচ্চ বিল্ডিং দালান কুটা যে বানায় তাকে বলা হয় রাজমিস্ত্রি। কথা ঠিক কিনা? নীতির আদর্শের মধ্যে সচ্চা নীতি আদর্শের মধ্যে যার মধ্যে 1 ইঞ্চি চুল পরিমাণ, যার নৈতিকতার 1 চুল পরিমাণ পিছপা নাই, সেই তো করবে রাজনীতি। কথা ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পাই রাজনীতির চেয়ারের মধ্যে নামদারি মুসলমান, ইসলামের কোনো ধারণা নাই, কোরআনের কোনো ধারণা নাই, ইসলামের কোনো আলো নাই, কিন্তু নেতৃত্ব দিতেছে অন্য অন্য ইসলামিক জ্ঞান অনেক বড় বড় আলেমদের সামনে। কথা ঠিক কিনা? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা ইসলামের মধ্যে ঢুকো, পরিপূর্ণভাবে ঢুকো। সুবহানাল্লাহ পড়বেন না? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ওহে যারা ঈমানের অধিকারী, যারা নিজেকে ঈমানদার হিসাবে ঘোষণা দাও, যারা নিজেকে ঈমানদার হিসাবে পরিচয় দাও, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছি, উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। সাবধান, তোমার পরিপূর্ণতার মধ্যে যেন একটুকু পরিমাণ ইসলাম থেকে বিচ্যুত না হয়। বলতেছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন, বলতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারপর প্রথমেই যাকে ডাক দেওয়া হয়েছে সেটার মধ্যে এনেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে যারা আমরা এসেছি সবাই আমরা ইমানদার। কথা কোন ঠিক কিনা? এখানে কি কোনো বেঈমান আসেনি? কোনো মুনাফিক আসেনি? আছে। মুনাফিক না থাকলে তো বাংলাদেশেই থাকবে না। কথা ঠিক কিনা? আজকে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, এক প্রকার এক শ্রেণীর নামদারি মুসলমান বলে এই কথাগুলো আমার সামনে আমাকেই বলা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এরকম মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? তো তোমার পরিচয় তো আর দেওয়ার দরকার নাই, তোমার রিয়াকশন দেখলেই বোঝা যায় তুমি কত নাম্বারের মুনাফিক। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের অধিকারী, যারা নিজেকে ঈমানদার পরিচয় দাও, তোমাদেরকে আমি ডাকতেছি। এবার বলুন তো দেখি, আল্লাহ ঈমানদারদেরকে ডেকে তারপর আবার কেন বলবেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো? তার মানে বোঝা গেল দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি ঈমানদার পরিচয় দেয়, ঈমানদার পরিচয় দিলেই হবে না। ইসলামের মধ্যে অনেক ঈমানদার আছে, নিজেকে মুসলমান দাবি করে আবার সুদ খায়, আছে না নাই? ঈমানদারে নিজেকে দাবি করে আবার কোরআনের সঙ্গে বিরোধিতা করে, আলেমদের সঙ্গে বিরোধিতা করে, ইমামদের সাথে বিরোধিতা করে, কোরআনের কথা যারাই বলে তাদের সঙ্গে বিরোধিতা করে আবার মুসলমান। জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তার মানে বোঝা গেল সেই ঈমানদার হয়েছে ঠিক, কিন্তু পরিপূর্ণভাবে ঈমানদার হতে পারে নাই, পরিপূর্ণভাবে মুসলমান হতে পারে নাই। কারণ কোন মুসলমান কোনদিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তার মানে বোঝা গেল ঈমান আনলে শুধু ঈমানদার হওয়া যায় না। একটা হিন্দুর ঘরে যদি কোনো সন্তান জন্ম নেয় হিন্দু হতে পারে, খ্রিস্টানের ঘরে যদি সন্তান জন্ম নেয় খ্রিস্টান হতে পারে, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রত্যেকটা হুকুম আহকাম পুঙ্খানুপুঙ্খভাবে মানলে তারপর সেইটাকে মুসলমান হিসাবে গণ্য করা যায়। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমানের অধিকারী, যে নিজেকে ঈমানদার হিসাবে সাব্যস্ত করতে চাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, আয় আল্লাহ, আপনি কেন আমাদেরকে নতুন করে বলতেছেন ঈমানদার হিসাবে আবার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের অংশের মধ্যে বলতেছেন, ওয়ালা
ওয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। জোরে পড়েন আল্লাহু আকবার। আর জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ বান্দা, দুনিয়ার জমিনে তুমি যদি পরিপূর্ণভাবে না ঢুকতে পারো, যে অংশটা তোমার ইসলাম থেকে বাহিরে আছে, ওই অংশটার মধ্যে শয়তান টান দিয়া তোমারে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। কারণ এই শয়তান হচ্ছে তোমার প্রকাশ্য শত্রু। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা নামাজ পড়ি ইসলামের নিয়ম অনুযায়ী, আমরা নামাজ পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছে, আমরা নামাজ পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে, আমরা হজ করি বিশ্ব নবী যেইভাবে হজ করেছে। তার মানে বোঝা গেল যেইভাবে নবী করেছে ওইভাবে করাটার নাম হচ্ছে পরিপূর্ণতে ইসলামে ঢোকা। কথা ঠিক কিনা? নবী যেইভাবে হজ করেছে ওইভাবে যদি আমি হজ না করি, তার মানে বোঝা গেল ওই হজটা আমার বাতিল। কথা কোন ঠিক কিনা? নবী যেইভাবে নামাজ আদায় করেছে আমরাও যদি ওইভাবে নামাজ আদায় না করি, তার মানে আমার নামাজ হচ্ছে না। ইসলামের মধ্যে মন করা কোন কথা আল্লাহর দরবারে কবুল হয় না। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে নামাজ পড়ে বিশ্ব নবীর আদর্শে, এই দুনিয়ার জমিনে হজ করে বিশ্ব নবীর আদর্শে, এই দুনিয়ার জমিনে যাকাত দিয়ে বিশ্ব নবীর আদর্শে, কিন্তু একটা জায়গার মধ্যে মুসলমান হিসাবে ঘাটতি থেকে যায়। দুনিয়ার জমিনে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যে কাজটা, সেটা হলো দুনিয়ার জমিনে বিশ্ব নবী যেইভাবে রাজনীতি করেছে ওইভাবে আমাদের রাজনীতি হচ্ছে না। আমাদের রাজনীতি হচ্ছে লেনিন, কার্ল মার্কস এবং মুনাফিকদের আদর্শে। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, দুনিয়ার জমিনের সবটা কাজ যদি বিশ্ব নবীর আদর্শে করতে হয়, তাহলে রাজনীতিও বিশ্ব নবীর আদর্শেই করতে হবে। কথা কোন ঠিক কিনা? এছাড়া যদি আপনি কোনো ব্যক্তিকে অনুসরণ করেন, এছাড়া যদি আপনি কোনো দলকে অনুসরণ করেন, পৃথিবীর কোনো মানব রচিত আইনকে আপনি যদি অনুসরণ করেন, তার মানে বোঝা গেল আপনার সব নামাজ ঠিক আছে, হজ ঠিক আছে, রোজা ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আপনি সব ঠিক রাখার পরেও 1% ইসলাম থেকে বিচ্ছিত। কথা কোন ঠিক কিনা? ওই জায়গাটার মধ্যে শয়তান টান দিয়া ঈমান ধ্বংস করার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা অনেকেই মনে মনে ভাবতেছেন, হুজুর আপনি তো এমন একটা বিষয় নিয়ে এসেছেন যে বিষয়টা হচ্ছে রাজনীতির বিষয়। বলুন তো দেখি, রাজনীতি কি ইবাদত না গুনাহ? আরে কথা কয় না, ইবাদত না গুনাহ? দুনিয়ার জমিনে যেই নীতিটা সবার শীর্ষে সেটাকেই তো বলা হয় রাজনীতি। কথা ঠিক কিনা? পাতিহাঁস আছে না নাই? এই হাঁসের মধ্যে সর্বোচ্চ যে প্রাণীটা সেটার নাম হচ্ছে রাজহাঁস। কথা ঠিক কিনা? যে মিস্ত্রি কাজ করে সর্বোচ্চ বিল্ডিং, দালান কুটা যে বানায় তাকে বলা হয় রাজমিস্ত্রি। কথা ঠিক কিনা? নীতির আদর্শের মধ্যে সচ্চা নীতি, আদর্শের মধ্যে যার মধ্যে 1 ইঞ্চি চুল পরিমাণ, যার নৈতিকতার 1 চুল পরিমাণ পিছপা নাই, সেই তো করবে রাজনীতি। কথা ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পাই রাজনীতির চেয়ারের মধ্যে নামদারি মুসলমান, ইসলামের কোনো ধারণা নাই, কোরআনের কোনো ধারণা নাই, ইসলামের কোনো আলো নাই, কিন্তু নেতৃত্ব দিতেছে অন্য অন্য ইসলামিক জ্ঞান অনেক বড় বড় আলেমদের সামনে। কথা ঠিক কিনা? এর মানে বোঝা গেল তার মধ্যে পার্সেন্ট কম আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? তার মানে বোঝা গেল, আমি যে আয়াতটা আপনাদের সামনে এনেছি, বিশ্বনবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আর বলে দিয়েছেন ইত্তাবিউনি, সেই নবীকে অনুসরণ করো। সেই নবীর অনুসরণের মধ্যেই আছে তোমাদের জন্য কল্যাণ। কোনো ব্যক্তিকে অনুসরণ করার মধ্যে মানবতার কল্যাণ থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই দুনিয়ার জমিনকে যদি আপনি পরিশুদ্ধ করতে চান, এই দুনিয়ার মানুষদেরকে যদি আপনি সঠিক আদর্শটা দিতে চান, এই দুনিয়ার মানুষদেরকে যদি আপনি কল্যাণের পথে রাখতে চান, তাহলে সেই বিশ্ব নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা মুসলমানের জন্য খোলা নাই। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, একটা উদাহরণ দিয়ে বুঝে যাবেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বোত্তম আদর্শ, কোনো সন্দেহ আসেনি? কথা বলেন, কোনো সন্দেহ আসেনি? যেই যুগের মধ্যে নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, ওই যুগটা ছিল সবচাইতে বড় অন্ধকারাচ্ছন্ন যুগ। ওই যুগটা ছিল সবচাইতে মানবতার স্ফুলিঙ্গর যুগ। ওই যুগটা ছিল মানুষের জন্য সবচাইতে নিকৃষ্ট যুগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে প্রেরণ হওয়ার পর যে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাব দিয়ে মানুষদেরকে ডেকেছিল, যে মানুষগুলা মানুষের হক নষ্ট করত, যে মানুষগুলা নারীদের ইজ্জত হরণ করত, যে মানুষগুলা মানুষের মানবতার কল্যাণের মধ্যে বিঘ্নতা ঘটাতো, বিশ্বনবীর আদর্শের ছোঁয়া পাওয়ার পর ওই মানুষগুলা হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি খুশি, আবার তারাও আল্লাহর প্রতি খুশি। জোরে গান সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বিশ্বনবীর আদর্শ ছাড়া দুনিয়ার জমিনে কোনো ব্যক্তির আদর্শের মধ্যে শ্রেষ্ঠত্ব থাকতে পারে না, ঠিক কিনা? বিশ্বনবীর আদর্শই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের বাংলাদেশের মধ্যে যখন এক একটা সরকারের পরিবর্তন হয়, তখন দেশের জনগণ চিন্তা করে, যাই হোক সামনে এবার একটু সুন্দর সুন্দর একটু সুশৃঙ্খলতা মনে হয় আসবে। এরকম স্বপ্ন আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? কিন্তু দেখা যায় সরকার পাল্টে নতুন বোতলে আবার ওই পুরান মদেই খাওয়া। আরে কথা কয় না, ঠিক কিনা? এই আদর্শ দ্বারা মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। একটা আদর্শের দ্বারাই মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আল কোরআন। কথা কোন ঠিক কিনা? এই কোরআন পরে এই দেশটাকে সুন্দর করে দেওয়ার জন্য আমার দেশের দেখবেন অনেক মুসলমান আছে, নামাজ পড়ে না, রোজা করে না, কিন্তু কোরআনকে মহব্বত করে, আছে না নাই? নামাজ পড়ে না, রোজা তেমন ভাবে রাখে না, কিন্তু আলেমদেরকে মহব্বত করে, এরকম আছে না নাই? সেই কোরআনকে যদি আমি আপনি অনুসরণ করি, সেই বিশ্ব নবীকে যদি আমি আপনি অনুসরণ করি, তাহলে আমাদের জীবনে কল্যাণ আসবে। দ্বিতীয় কোনো রাস্তা আমাদের জন্য কল্যাণের খোলা। একটা উদাহরণ আপনাদের সামনে আমি দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন তাকে অনুসরণ করার জন্য? আমরা অনেক সময় অনেক গাড়ি ঘোড়ায় করে অনেক জায়গায় সফর করি। অনেক সময় দেখবেন ঢাকা, সুনামগঞ্জ থেকে ঢাকা যায়, একটা বাসের প্রয়োজন হয় কি হয় না? ওই বাসের মধ্যে দেখবেন পর্যাপ্ত পরিমাণ শ্রোতা আসে, পর্যাপ্ত পরিমাণ শ্রোতা হয়। আচ্ছা, এই বাসটার মধ্যে আলেম, মুফতি, মুহাদ্দিস, যত ধরনের আলেম ওলামা আছে, সব আলেম ওলামারা উঠছে, কিন্তু ড্রাইভারটার মধ্যে ড্রাইভারটারে দিছে গাঁজাখুর। কথা কি বুঝতেছে? ড্রাইভারটা তো তার মাথার মধ্যে সবসময় ধরা থাকবে কি থাকবে না? এখন এ যদি সুনামগঞ্জ থেকে গাড়িটা রান করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, ঢাকা গিয়া পৌঁছবে না কিছুক্ষণ পর খাদে যাওয়ার সম্ভাবনা আছে? কেন? পিছনে তো আলেম ওলামা আছে, পীর মাশায়েখ আছে, তাসবিহ তাহলিল সবকিছু করতেছে। আরে কি কর, আমাদের এলাকার সবচেয়ে মুরব্বী একজন হুজুরে বাসে তুলে দেন, অসুবিধা কি? উনি দোয়ায়ে ইউনুস করবে, খতমে বুখারী দিবে, তো অ্যাক্সিডেন্ট তো হওয়ার সম্ভাবনা নাই। কথা কয় না? আছে, আছে। একটা বাসের মধ্যে প্যাসেঞ্জার আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, হক্কানি পীর বুজুর্গ থাকা সত্ত্বেও একটা ড্রাইভার যখন মদ করিয়া বাকুর হয়, যত আল্লাহওয়ালা থাকুক, অ্যাক্সিডেন্ট হওয়ার যদি সম্ভাবনা থাকে, মুসলমান কেন বুঝতে চেষ্টা করো না? একটা সমাজ হচ্ছে একটা বাসের নেই, সমাজের নেতা হচ্ছে একটা ড্রাইভারের নেই। তোমার নেতা সমাজের ড্রাইভারকে যদি আদর্শ সৎ ব্যক্তি তুমি নির্বাচন না করতে পারো, তোমাকে শুদ্ধ জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কেন বুঝেন না? পিচ্চি বক্তারা ছিলেন না? নাম কি? রফিকুল ইসলাম মাদানী, মামুনুল হক সাহেব ছিলেন না? এই আপনাদেরকে নেতা নির্বাচনের ক্ষেত্রে বুঝাবার জন্যই এই 26 বছরের পিচ্চি যুবক ছেলেটার আজকে কোমরের মধ্যে বেল্ট পরে ঘুরতে হয়, শয়তানদের, দূষরদের রিমান্ড খায়া। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে আপনারা কোন জায়গায় নেতা নির্বাচন করবেন এটা বুঝাবার জন্যই 6 ফুট লম্বা আল্লামা মামুনুল হক সাহেব আজকে বেল্ট পরে জমিনে হাঁটতে হয়। কথা কোন ঠিক কিনা?
এই আপনাদেরকে বুঝাবার জন্যই আপনাদেরকে বিগত 50 বছর বাংলাদেশের তেত্তাব থেকে তেতুলিয়া পর্যন্ত আলেমরা বুঝিয়েছে, ও দেশের জনগণ, নেতা নির্বাচনের ক্ষেত্রে খুব কেয়ারফুল থাকবা, সাবধান থাকবা। যার হাতের মধ্যে সমাজের ড্রাইভারি থাকবে, যার হাতের মধ্যে রাষ্ট্রের ড্রাইভারি থাকবে, তার মধ্যে যদি আল্লাহর দ্বীনের জ্ঞান না থাকে, ইসলামের জ্ঞান না থাকে, তার মধ্যে যদি আল্লাহর দ্বীনের সমস্ত পরিপূর্ণ না থাকে, তাহলে তোমাকে নিয়ে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের মতো কত আলেম ওলামারা আছে দুনিয়ার জমিনে খুব সুন্দর স্বাচ্ছন্দ্যবোধ জীবন যাপন করতেছে, কিন্তু এই বিষয়টা নিয়ে জনগণের সামনে যখন খোলাসা আলোচনা করা হয় তখন তাদের মধ্যেও বিপদ আপদ আছে না নাই? আমি প্রায় সময় বলে থাকি, এই দুনিয়ার জমিনে দাওয়াত খাওয়া খুব সহজ, কিন্তু দেওয়া কঠিন। কথা মনে হয় বুঝছেন না? দাওয়াত খাওয়া সহজ, কিন্তু দেওয়া কঠিন। এই বাংলাদেশের মধ্যে যারা এই মানুষদেরকে সৎ পথের জন্য ডাকা হয়েছে, মানুষদেরকে ইসলামের পথে ডাকার চেষ্টা করেছে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারপর ডাকতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার এই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশটাকে কোরআনের জন্য আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। এত আস্তে কোনকে জোরে করেন না আমিন? আপনারা চান তো ইনশাআল্লাহ? আর আলোচনার বিষয় কি আনছি বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? এরপরেও যদি না বুঝেন, কিচ্ছু বোঝাবার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, দুনিয়ার জমিনে যার সৃষ্টি, আইন চলবে তার। আপনি মুসলমান, দুনিয়ার জমিনে সব কিছু আল্লাহর আইন অনুযায়ী করলেন, কিন্তু মূল জিনিসটা আপনি আল্লাহর আইনের লাইন থেকে বিচ্যুত হয়ে করলেন, আপনার জবাবদিহিতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন মানুষদেরকে এক একটা পর্যায়ে ডাকা হবে, এক একটা পর্যায়ে প্রথম ব্যক্তি হিসাবে ডাকা হবে, তারপর অনেক সময় অনেক অবকাঠামোর মধ্যে ডাকানো হবে। একটা সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, নেতা সহকারে আসো। আপনি যেই নেতার পিছনে কর্মীর কাজ করেন, আপনার নেতাকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবার মতো সৎসাহস যদি থাকে, তাহলে আপনার নেতার অনুসরণ করেন, নতুবা এরকম নেতার অনুসরণ করা মুসলমানের জন্য জায়েজ হবে না। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এতটুকু সময়ের মধ্যে যতটুকু কথা বলেছি, জানি অনেকেই কষ্ট পেয়েছে। কথা ঠিক কিনা? আমি জানি আমার কথা মুমিনদের চাইতে মুনাফিকরা শুনে বেশি। কথা কোন ঠিক কিনা? মুমিনদের চাইতে মুনাফিকরা আমার কথা শুনে বেশি। কারণ আমি এমন একজন, এই ছোট্ট বয়সে আমি মিশন নিয়েছি। বাংলাদেশের আলেমরা আসমানের উপরের কথা বলবে, মাটির নিচে কথা বলবে, আমার কাছে ওই দুইটা কম পাবেন, মাঝখানেরটা বেশি পাবেন। কথা কোন ঠিক কিনা? কারণ সবচাইতে বেশি আবর্জনা আসমানের নিচে মাটির উপরে নামদারি মুসলমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমাদেরকেও যেন তাদেরকে বুঝাবার মতন তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। করুন আমিন। আর জোরে পড়েন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।